সবাইকে নমস্কার। আমি বহুদিন পর আবার ব্লগ করছি, কারণ যেহেতু এবারে আবার একটা জায়গায় ঘুরতে যাওয়ার আমাদের প্রোগ্রাম হয়েছে, তো সেই কারণে মনে হলো একটা ব্লগ তো আসা দরকার। অনেকদিন আমার চ্যানেলটা আমি অকেজো করে পড়ে ফেলে রেখে দিয়েছি, যদিও শর্টস আপলোড করি, বাট ভিডিও করাটা সেভাবে হয় না। আচ্ছা, তো আজকে আমার ব্যাগ প্যাকিং আমি কিভাবে কি করছি না করছি ঘুরতে যাওয়ার জন্য, যেহেতু হ্যাঁ, তো আমরা যাচ্ছি হচ্ছে সিকিম যাচ্ছি, বাট সিকিমের এমন যে ওই গ্যাংটক বা ছাঙ্গু লেক ওই টাইপের জায়গায় যাচ্ছি না, কারণ ওই টাইপের জায়গায় গেলে আমার মেয়ে যেহেতু এখন খুব ছোট, তো একটা প্রবলেম হতে পারে, হেলথের দিক থেকে একটা ইস্যু যদি কিছু চলে আসে, আমরা সেই রিস্কটা নেব না। সেই রিস্ক যাতে না নিতে হয়, তাই জন্য আমরা সিকিমেরই আরেকটা অংশে যাচ্ছি, হচ্ছে পেলিং রাবাংলা নামছি। তো সেই জায়গায় যাওয়ার জন্য তো ওখানে খুব শীত তো থাকে না, সে কারণে আমরা সেই টাইপেরই ড্রেস নিচ্ছি, সেই টাইপেরই জ্যাকেট নিচ্ছি। বেশি মোটা কিছু নিয়ে লাভ নেই, যেটুকু আমার ওয়েদার আপডেটে আমরা দেখলাম। তো চলো তোমাদের সঙ্গে শুরু করি এই ব্লগটা, আর দেখাই যে আমরা কিভাবে কি প্যাকিং করছি। তো আমরা এখন এখানে দোকানপত্র সাজিয়ে বসেছি, খুবই করুণ দশা এখানে, বুঝতেই পারছো। তো এবার চলো এগুলো সব আমাদেরকে এখন সব প্যাকিং করতে হবে ঠিকঠাকভাবে। আগে সাজিয়ে গুজিয়ে রাখি, আমারটা, প্রণবেরটা আর এই যে পিহুরটা সব আলাদা আলাদা করে আগে মানে আমরা এখানে সাজিয়ে নিই পাট করে, তারপর আবার ফিরে আসছি। এই যে আমার ড্রেসিং টেবিলে এবার আমাকে এখন আসতে হলো আমার সাজগোজের কী জিনিস নেব আর কি নেব না, সেগুলো সব আমাকে ঠিক করে রাখতে হবে এখন। সেগুলো আমি আগে নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে আমার সমস্ত কসমেটিক্স সব নামিয়ে এনেছি, এর মধ্যে আবার কি নেব না সেটা আবার ডিসাইড করতে হবে। আর এখানে আছে হচ্ছে সব মেডিসিনগুলো, সমস্ত মেডিসিন, যেটার মধ্যে এখন ক্যালপলটাও অ্যাড হবে। ক্যালপল আছে, তারপর নিওপেপটিন নিয়ে নিয়েছি, আর তারপর তো কোনো এমার্জেন্সি সিচুয়েশান যেটা ঠাকুর করুক না হয়, তবু সেটার জন্য তো ডক্টর আছেই। তো এগুলো সমস্ত কিছু নেব এখানে, তার জন্য এই জায়গাটা নিচ্ছি। আর এই জায়গার মধ্যে যদি কোনো স্পেস আমার ফাঁকা থাকে, তাহলে সেক্ষেত্রে পিহুর জন্য যে কসমেটিক্সগুলো, সেগুলো আমি ভেবেছি শুধু এর মধ্যে নিয়ে নেব, যাতে জায়গাটা আমার অ্যারেঞ্জ করতে সুবিধা হয়। আর আমাদের যেগুলো যা আমাদের লিপস্টিক, আমার কাজল, যা কিছু আছে, আমি বেশি কিছু তো ইউজ করি না, কারণ আমার অত সময় লাগে বলে আমার খুব প্রবলেম হয়ে যায়। ওই পারফিউম, লিপস্টিক, কাজল, আর খুব জোরের ওপর হচ্ছে সানস্ক্রিন, ব্যাস আমার এটাতে কমপ্লিট। এই হচ্ছে এগুলো আমি একবার গুছিয়ে নিই, এবার সমস্ত গুছিয়ে তারপর ট্রলি বার করে কিভাবে কি অ্যাডজাস্ট করছি, ওর মধ্যে অ্যারেঞ্জ করছি, সব তোমাদেরকে দেখাচ্ছি। এবার এই জামাটা আমি কিভাবে অ্যারেঞ্জ করছি, কিভাবে সেট করছি, যাতে ট্রলি ব্যাগে যখন আমি এটাকে রাখবো এটা অনেক কম জায়গা নেবে, সেই কারণে এটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমটা তো যেরকম সবাই নর্মালি করে সেরকমই করা গেল। এরপর নেক্সট এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমি এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম এইভাবে, দেন আরেকটা ফোল্ড উল্টো পাশে করে নিলাম। সুতরাং এটা আমার চট করে যে খুলে যাবে, একটু নিতে গেলাম, টানতে গেলাম, পিহুর একটা জ্যাকেট, ছোট্ট জ্যাকেট, এবার সেটাকে আমি কিভাবে পাট করছি, যেটা ইজি প্রসেস খুব, আর চট করে এটা খুলেও যাবে না নিতে গেলে, আর জায়গাও ছোট, খুব কম জায়গা লাগবে। এই ফোল্ড, এইটার মধ্যে এটা এইভাবে ঢুকিয়ে ফেলো, ব্যাস কমপ্লিট, ব্যাস কমপ্লিট।
প্রণব এবার জ্যাকেট কিভাবে ভাঁজ করতে হয় সেটা দেখাতে চলেছে, দেখে নাও তোমরাও, আমিও দেখছি। ওই যে একটা অলরেডি করে ফেলেছে, পিহু ওখানে মন দিয়ে একটা কার্টুন দেখছে, ওকে একটু কার্টুন দেখতে বসিয়েছি, নাহলে কাজ কিছুতেই করতে দেবে না। দেখো আমার এই জ্যাকেটটা কি অবস্থা করলো, এ বাবা, বাহ কিন্তু দারুণ লাগছে তাই না? আর পিহুরটা এই হচ্ছে আমাদের তিনজনের জ্যাকেট। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে আমার, এদিকে প্রণবের, দুজনেরটাতেই তো মনে হচ্ছে ট্রলি ব্যাগ কমপ্লিট। এবার পিহুর এই এত জামা আছে, এগুলো আমি কোথায় নেব আমি সেটাই বুঝতে পারছি না। তো আমাদের লাস্ট পর্যন্ত আমরা এইরকমভাবে সব অ্যাডজাস্ট করেছি, সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখানে আমার কানের দুলগুলো আছে, আর পিহুর ক্লিপ আর গার্ডার, আর এখানে আছে হচ্ছে কসমেটিক্স আমার আর প্রণবের, আর এখানে আছে হচ্ছে আমাদের তিনজনের সক্স, মোজা, আর এখানে আছে মেডিসিন আর পিহুর কসমেটিক্স। ব্যাস এই চারটে জিনিস, প্লাস এইখানে আছে আমাদের সমস্ত জামা কাপড়, তিনজনের জামা কাপড়। আর এখানে এই যে জায়গাটা ফাঁকা অংশ রেখেছি, সেখানে আমাদেরকে এই চারটে এখানে ঠিকঠাকভাবে সাজাতে হবে। জানি না পারবো কিনা, দেখা যাক, আশা করি পেরে যাব, এখনো অনেকটা স্পেস আছে। আর এখানে যে দেখতে পাচ্ছি এগুলো মাস্ক, কিছু হাবিজাবি, কিছু প্লাস্টিক, এই টাইপের কিছু জিনিস রেখে দিয়েছি এমার্জেন্সি পারপাসের জন্য। ট্রলি ব্যাগটা আমরা নিচ্ছি শুধু, আর তার সঙ্গে নিচ্ছি আমি একটা সাইড ব্যাগ জাস্ট নিচ্ছি। এই সাইড ব্যাগের মধ্যে আমাদের একদম আর্জেন্ট যেগুলো প্রয়োজন, ট্রেনে যে যাব আমরা, রাতে থাকবো ট্রেনের মধ্যে, এক রাত তো আমাদের ট্রেনেই কেটে যাবে, আবার ফেরার সময় ট্রেনে আবার এক রাত, তো এই 2 রাতের জন্য আর যা যা জিনিসপত্র আমাদের দরকার সেই সমস্ত জিনিসপত্র এখানে আছে, যেগুলো হচ্ছে ওয়েট টিস্যু, একটা টাওয়েল আছে ছোট্ট, যেটা হাত মোছার জন্য একটা টাওয়েল মতো রেখেছি। এইটার মধ্যে আছে, এটাকে আমি ছোট্ট পাউচ করেছি, যেটার মধ্যে আমার তৎক্ষণাৎ আমার যাতে যেগুলো দরকার, যেরকম হচ্ছে লিপস্টিক, তারপরে কাজল, এই ধরনের জিনিস যেগুলো আমি ট্রেন থেকে আবার যখন নামবো, ট্রেনে তো ঘুমাবো, তো অবভিয়াসলি ঘুমের পর ফ্রেশ হওয়ার পর সমস্ত সাজগোজ নষ্ট হয়ে যাবে, তার জন্য একটু অনেক ক্রিম, একটা পিহুর একটা এটাকে কি বলে, ফেস ক্রিম নাকি, জনসনসের আছে, হ্যাঁ জনসনের ফেস ক্রিম, তারপরে একটা বাম রেখে দিয়েছি, এটা বাম নয় বোধহয়, এটা ভেপোর আপ, আচ্ছা এটা ভেপোর আপ, যদি কারোর একটু ঠান্ডা ঠান্ডা লাগার ধার থাকে সেই কারণের জন্য। এই সমস্ত ছোট ছোট জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। আর এইটা প্রত্যেকটা লেডিস কেন বলছি, প্রত্যেকেরই খুব দরকার ট্রেনে যাতায়াতের জন্য, যেটা হচ্ছে টয়লেট সিট স্যানিটাইজার স্প্রে। তো এটা পি সেফ, খুব সুন্দর, তো এইটা ট্রেনে যাতায়াত ট্রাভেলিংয়ের সময় খুব জরুরি। তো এই হচ্ছে আমার এই পাউচ ছোট্ট, এটা এই ব্যাগে যাবে। আর খুব জোরের ওপর এই ব্যাগে যদি যায় তো একটা ছাতা আর জলের বোতল, ব্যাস কমপ্লিট আমার এই ব্যাগ। তাহলে আমাদের কত ছোট জায়গার মধ্যে সব কিছু হয়ে গেল, একটা ট্রলি হলো আর একটা সাইড ব্যাগ, সব অল ক্লিয়ার, তাই তো? আর কিছু বলবে?